দিবস 2024 উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলার বিপ্র উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল জালাল, সম্মানিত উপস্থিত, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দুর্নীতি শব্দটা অত্যন্ত আমাদের সাথে পরিচিত হয়ে গেছে। রন্ধে রন্ধে আমাদের নীতির বিরুদ্ধে যে কাজ করে সেটা হলো দুর্নীতি। এক কথা বলতে চাই, আমরা যে সমাজের দিকে তাকাই, সমাজের প্রত্যেকটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। তার মধ্যে একটি এক্সাম্পল দিচ্ছি আমি। আমার ইউনিয়ন হলো 6 নম্বর ফুলবাড়ি ইউনিয়ন। উনার আগেই যে ইউনিয়ন মহোদয় ছিলেন, ওনাকে আমি একটা অভিযোগ জানিয়েছিলাম যে আমার ইউনিয়নের চেয়ারম্যান আমি একটা সুপারিশ করেছি ওই বিধবা ভাতার জন্য। এই মহিলা একেবারে কিচ্ছু নাই, একবারে কিচ্ছু নাই, একটা ঘরের ঘর আছে, তাও এটা মানে ভেঙে ভেঙে করতেছে। আমি তখন চেয়ারম্যান মহোদয় বাদল সাহেবকে সুপারিশ করি, বাদল ইন্টারভিউ ওরে কিছু দেওয়া যায় কিনা, একটা বিধবা একটা কয়ে মানে টাকা আমি দিয়ে দেবো। কিন্তু তার কাছ থেকেও 8,000 টাকা নিয়েছে। সরকার কিন্তু আসলে এই জিনিসগুলি একেবারে ফ্রি দিয়ে থাকে। আমাদের যারা সমাজের যারা প্রতিনিধি, সমাজের যারা দায়িত্ব পালন করে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়, এদের যে অবস্থাটা, এরা যদি সচেতন হয়ে যায়, আমরা যদি সবাই সচেতন হয়ে যাই, তাহলে দুর্নীতি সমাজ থেকে এমনি দূর করে যাবে। আমি একটা প্রতিষ্ঠান করব, আমি প্রিন্সিপাল বেগম ফজিলাতুন্নেছা সামুদ্রিক গভর্নমেন্ট কলেজ। আমি যদি আমার প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত কাজ করি, এই 603 জন শিক্ষার্থী, 28 জন আমার কর্মচারী, এদের সাথে যদি আমি দুর্নীতি মুক্ত কাজ করি, দুর্নীতি মুক্ত হয়ে আমি তাদের সাথে চলাফেরা করি, তাই এই যে সমাজটা, এটা আমাদের এই সমাজটা দুর্নীতি মুক্ত হয়ে যায়। আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, উনি থানার পুরো ডিফেন্সের দায়িত্ব, উনি যদি ওনার সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে পারেন, তাহলে আমাদের ফুলবাড়িয়া উপজেলা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমাদের ইউনিয়ন মহোদয়, উনি যদি দুর্নীতি মুক্ত হয়, তাহলে আমাদের ফুলবাড়িয়া ইউনিয়নটা, ফুলবাড়িয়া উপজেলাটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। দুর্নীতি বলতে কোনো শব্দ থাকবে না। কাজেই আজকের প্রতিবদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের কথা। তোমরা দেখেছ 5ই আগস্টের আন্দোলন, এরকম আন্দোলন আমার বিশ্বের ইতিহাসে আমার চোখে পড়েনি। আমার বয়স 53 বছর চলছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এত গণ আন্দোলন আমার বিশ্বের কোনো দেশে হচ্ছে আমার জানা নেই। আবাল বৃদ্ধ বনিতা শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছে এই দুর্নীতির বিরুদ্ধে। তারা রুখে দাঁড়িয়েছে, তাদের রক্ত দিয়েছে। 3 বছরের শিশু এই বিরুদ্ধে থেকে রেহাই পায়। কিন্তু আমরা দুর্নীতিকে না বলেছি, দুর্নীতি আমরা করবো না। দুর্নীতি না বলার কারণে, এত শক্তি এবং সাহস থাকার কারণে আজকে এই ফ্যাসিস্ট সরকার আমাদের থেকে এমনভাবে বিতাড়িত হয়েছে। বিশ্বের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সে বিমান দিয়ে আমাদের বাংলাদেশ থেকে সে পালিয়ে গিয়েছে, এমন দুর্নীতি করেছে, কথা বলার মতো সাহস তাদের ছিল না। 300 এমপি ছিল, নির্বাচিত এমপি, কয়েক মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে তাদের শক্তি এবং সাহস। যারা বলেছিল আগামী 41 সাল পর্যন্ত আমরা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আমি ওই দিনকেও 5 তারিখ 12:30 পর্যন্ত চিন্তা করেছিলাম, হয়তো এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে আমাদেরকে সরানো সম্ভব হয় না। কিন্তু অত্যন্ত বলিষ্ঠতার সাথে আমরা এই একমাত্র, তারা এমন দুর্নীতি করেছে, তারা আমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা এবং ক্ষমতা তাদের দেয়। তার লেজ গুটিয়ে শেয়ালের মতো আমাদের দেশ থেকে পালিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরাই আজকে আগামীতে এই উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, ইউনো হবে, এডিসি হবে, ডিসি হবে, সচিব হবে, মন্ত্রী হবে। কাজেই তোমরাই পারবে এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, অভাবমুক্ত একটি সমাজ গড়তে। আমরা যদি নিজেরা দুর্নীতিমুক্ত হয়ে যাই, তাহলে সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের দেশ থেকে
দুর্নীতি লেজ গুটিয়ে পালিয়ে নেবে। আমি তরুণ প্রজন্মের কাছে এই আহ্বান, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির মধ্যে কিশোরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।